নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নিরামিষ রেসিপি বানাবো। অনেক সময় কাঁকরোলের যদি একঘেয়েমি রেসিপি খেয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর যারা কাঁকরোল একদমই খেতে পছন্দ করেন না, তাদেরও এই নিরামিষ রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। সবজিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপর কাঁকরোলটাকে তেলে ছেড়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এদিকে কাঁকরোলটা হতে হতে আমি একটা বোল নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। এরপর বোলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। এরপর মশলাটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। ওদিকে কাঁকরোলটাও নরম হয়ে গেছে। এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে কাঁকরোলের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর মশলা বাটির জলও একটু দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এরপর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। ঠিক এইরকম মাখো মাখো হবে। বন্ধুরা, এটা গরম ভাত হোক আর রুটি হোক, যেটাতেই খাবেন দারুণ লাগে। কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।